সূর্যোদয়ের আগে উঠা চাই, ভোরের মুক্ত হাওয়া গায়ে মাথা চাই, শরীর চর্চায় হলে মনোযোগ, দূর হয় অনেকের রোগ। শরীর চর্চায় হলে মনোযোগ, দূর হয় অনেকের রোগ। স্বাস্থ্য কথা, স্বাস্থ্য কথা, স্বাস্থ্য কথা, স্বাস্থ্য কথা, সুস্থ দেহ সুস্থ মন। কর্ম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিন্ন ধারার শরীরচর্চা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথা, স্বাস্থ্য কথা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছি ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান, জাতীয় সংসদ সদস্য ও সদস্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ধূমপানের উপর, বিশেষ করে সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি করে এর দাম বাড়ালে ধূমপানের এই ক্রমবর্ধমান হার কমবে, এই তত্ত্ব সম্পর্কে আপনার মতামত কি? ধূমপানের উপর, বিশেষ করে সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি করে, ট্যাক্স বৃদ্ধি করে যদি এর দাম বাড়ানো হয়, তো ক্রমবর্ধমান হারে যেভাবে ধূমপানের সংখ্যা দেশে বাড়ছে, সেটা অবশ্যই কমানো সম্ভব বলে আমি মনে করি। আমাদের দেশে ক্রমবর্ধমান হারে যেভাবে আমাদের একটি নির্দিষ্ট বয়সের ছেলে এমনকি মেয়েরা যারা ইউনিভার্সিটি গোয়িং বা কলেজ গোয়িং, এদের মধ্যে বিশেষ করে 15 থেকে 19 বছর বা 20 বছরের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা আগামী দিনে দেশের এই জাতিকে তাদের দায়িত্ব কাঁধে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই সংখ্যার মধ্যে ধূমপান করার অভ্যাসটা আরো বেড়েছে। এই সংখ্যাটা যদি আমরা বিগত কয়েক বছর যদি খেয়াল করি, তাহলে দেখবো এদেশে ধূমপানের সংখ্যা কিভাবে বেড়েছে। আমরা মনে করি অবশ্যই পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেভাবে সিগারেট বা ধূমপানের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে, সে একইভাবে আমাদের দেশে যদি আমরা ট্যাক্স এই সিগারেটের উপর বাড়াতে পারি, অবশ্যই ধূমপানের সংখ্যা কমবে। আমাদের দেশে 7.4 টাকায় 1 প্যাকেট সিগারেট পাওয়া সম্ভব, যেটা আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় 22 টাকার নিচে সিগারেটের কোনো প্যাকেট কেনা সম্ভব না। সিঙ্গাপুরে 34 টাকার নিচে কেনা সম্ভব না, আর অন্যান্য দেশগুলোতে আরো বেশি। আমি যদি উন্নত দেশ যারা এই সিগারেটের ব্যবসা যারা করে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যারা BAT, এই দেশ, আমি যদি ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের কথা বলি, ওই দেশে সিগারেটের একটি প্যাকেটের মূল্য কত, আর আমেরিকায় একটি প্যাকেটের মূল্য কত সিগারেটের, আর আমার দেশে সেটা কত। এই যে হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ ট্যাক্স শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে, এদেশের জনগণকে, এটার কোনো মানে হয় না। এই শুল্ক বৃদ্ধি করার মাধ্যমে একটা মানুষ, যে মানুষ 7.4 টাকা 1 প্যাকেট সিগারেট কিনে খাচ্ছে, বেনসন 110 টাকা করে বা 120 টাকা করে কিনে খাচ্ছে, সেটা কোনোদিনই সম্ভব হবে না। এর মিনিমাম ডাবল বা ট্রিপল ট্যাক্স করা যদি হয়, অবশ্যই সিগারেট খাওয়ার হার কমবে। এটা পরিসংখ্যান নিলে সারা পৃথিবীর অবজারভেশন মনিটরিং আমাদের কাছে জানা আছে যে এটা, এই দাম বৃদ্ধি করলে অবশ্যই যে মানুষটা দিনে 2 প্যাকেট সিগারেট খায়, সে 1 প্যাকেট খাবে, যে 1 প্যাকেট খায় সে 10 টাকা খাবে, 10 টাকায় 5টা খাবে, আস্তে আস্তে ছেড়ে দিবে। সিগারেট শুল্ক প্রথার সর্বনিম্ন ধাপ বাতিল এবং সিগারেট শুল্ক প্রথার যেটা সর্বোচ্চ ধাপ, এটা আরো বৃদ্ধি করে সিগারেটের প্রতি মানুষের আসক্তি কমানো সম্ভব। আগামী অর্থ বাজেটে সিগারেটের শুল্ক বৃদ্ধি সরকারের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হতে পারে বলে আপনি মনে করেন কি? অবশ্যই সম্ভব, এটা আমি মনে করি। কারণ হলো হচ্ছে এই যে সর্বনিম্ন ধাপ, অর্থাৎ সবচেয়ে কম দামি যে সিগারেটের প্যাকেট গুলো পাওয়া যায় 7.3 বা 4 টাকা থেকে শুরু করে 8.8 টাকা, এর মধ্যে এর উপর যে পরিমাণ ট্যাক্স বা ভ্যাট বসানো হয়েছে সেটা 15% বা অ্যাবাউট এরকম। তো এই ধাপটা সবসময় কম রাখা হয়। সবসময় আমরা দেখেছি যখন জাতীয় বাজেট প্রণয়ন করা হয় প্রতি অর্থ বছরে, তখনই দেখেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবং আমাদের সকল সংসদ সদস্যদের কাছে এই বিড়ি বা সিগারেট কোম্পানিগুলো আমাদের কাছে দাঁড়ে এসে ধর্ণা দেয়। তামাক চাষের ফলে আমার দেশের যে পরিমাণ জমি এই বেদখল হয়ে আছে, যেটা মোটেই অর্থকরী কোনো ফসল না, তামাক কোনো অর্থকরী ফসল না, এটা সম্পূর্ণ ক্ষতি করা ছাড়া ভালো কিছুই করে না। আর এই পৃথিবীর উন্নত দেশগুলো যারা এই বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি, এরা কিন্তু তার দেশে তামাক চাষ করে না, আইসে করে আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ,
যেখানে মানুষকে সহজে প্রলোভন দেখিয়ে সিগারেটের দিকে আসক্তি বাড়ানো যায়, এই দেশগুলোকে তারা টার্গেট করেছে। এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিগুলা এরা বাংলাদেশের মানুষকে কম দামে সিগারেট খায় বেশি বেশি আসক্তি করার পরিকল্পনা হাতে নিয়েছে। পলিসি ওভার গ্লোবালি এরা একটা টোবাকো পলিসি হাতে নিয়েছে। এদের সাথে যুদ্ধ করা খুব কঠিন। তাই আমি বিশ্বাস করি এদেশের মানুষ অনেক সচেতন। এদেশের মানুষ বিশ্বাস করে যে এই সিগারেট বা তামাকের ব্যবহার অবশ্যই এই জাতির জন্য, এই মানুষের জন্য ক্ষতিকারক। অতএব এই নিম্ন ধাপটা অবশ্যই বাতিল করা উচিত। বিড়ি শ্রমিক বা সিগারেট শ্রমিকদেরকে অন্য কোনো কার্যকরী খাতে আমরা তাদেরকে ব্যবহার করতে অবশ্যই পারবো। আর তামাকের অধিক ব্যবহার করে আমাদের ফসলি জমিগুলো নষ্ট করা উচিত না। আর এই জায়গায় আমাদের ধান, পাট, অন্যান্য অর্থকরী ফসল আমরা চাষ করতে পারি। অবশ্যই এই নিম্ন ধাপটি অবশ্যই বাতিল করা উচিত এবং উচ্চ ধাপটি আরো বাড়ানো উচিত। যে এখন আমরা যে পরিমাণ আছে, আমাদের কাছে যে ভ্যাট আছে 15% আর এসটি 57%, তো মোট 72%। তো মূল্য ধাপে 52.00 বা তদর্থ। তো এইটা খুব বেশি কিছু না। অন্যান্য দেশে আমরা খেয়াল করে দেখবো এই ভ্যাট এবং ট্যাক্সের মাত্রা আরো অনেক বেশি। তাই আমি বলতে চাই এটা এই 52 থেকে 55 আছে, এটা থেকে বাড়িয়ে কমপক্ষে 70-এর উপরে নিয়ে যাওয়া উচিত। এবং এর মাধ্যমে অবশ্যই সিগারেটের প্রতি আমাদের দেশের মানুষের আসক্তি কমবে বলে আমি মনে করি, বিশ্বাস করি। বেশি সিসি যে গাড়িগুলো দামি গাড়ি, সেক্ষেত্রে ট্যাক্স বেশি হয় এবং কম সিসি গাড়ির ট্যাক্স কম হয়। এটার সাথে অনেকে মাদককে তুলনা করছে, মানে কতটুকু কি পার্থক্য আছে এই বিষয়টা একটু বিস্তারিত আপনার কাছে আমরা দর্শকদের জানতে চাচ্ছি। আপনার এই প্রশ্নের উত্তরে আমি এভাবে বলতে চাই যে গাড়ি একটা মানুষের জীবনের সাথে একটা গাড়ির তুলনা হয় না। যারা আমার চেয়ে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, মনীষী, তারা এরকম আপনাদের কাছে কি যুক্তি উপস্থাপন করেছে বা আমাদের দেশের মানুষকে হয়তো তাদের দৃষ্টিটা অন্যদিকে সরানোর স্বার্থে এবং বিড়ি কোম্পানির স্বার্থে এই বক্তব্য, অনেক যুক্তি, অনেক লজিক উপস্থাপন করা যেতে পারে। তো আমি তাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের এই যুক্তি, আপনাদের এই তথ্য আমাদের সামনে উপস্থাপন করুন। আসুন আমরা মেডিকেল সায়েন্স, বাস্তবতা এবং পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই যে সিগারেট খাওয়া যায় কিনা। রাস্তায় দাঁড়ায় তো সিগারেটই খাওয়া যায়। আমার দেশে তো যত্রতত্র যেখানে সেখানে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনি পাশের দেশে যান না, আপনি ব্যাংককে সিগারেট খেতে পারবেন যেখানে সেখানে। জাপানে যান, চীনে যান, সিগারেটই খেতে পারবেন না। আবার গাড়ির নিম্ন সিসির সাথে যে গাড়ির সিসি কম তার উপর ট্যাক্স ভ্যাট কম, আর যে গাড়ির দাম বেশি তার উপরে ট্যাক্স বেশি। এটা আমরা জানি, সারা বাংলাদেশের মানুষই জানে। এটার সাথে সিগারেটের সাথে কোনো তুলনা হয় না। গাড়ি কি আমার ক্ষতি কতটুকু করতেছে, গাড়ির উপকারিতা কতটুকু, সেটা আমার বুঝতে হবে। আর সিগারেটের পক্ষে যদি একটা যুক্তি আপনারা দেখাইতে পারেন যে সিগারেট খাইলে মানুষের এই উপকার হয়, তাহলে আমাদের কোনো বক্তব্য থাকবে না, একটা যুক্তি। অতএব এটা একটা অমূলক, বিভ্রান্তিমূলক এবং একটি অসত্য, একটা মানে অদ্ভুত উদাহরণ এখানে তোলা বলেছেন। যিনি বলেছেন, আশা করি এ ধরনের অদ্ভুত তুলনা যদি দয়া করে না করেন, এই জাতি এবং দেশের মানুষকে বিভ্রান্ত যদি না করেন, আমি মনে করি এই জাতির উপকার হবে, দেশের উপকার হবে, সর্বোপরি মানুষের উপকার হবে, মানব সভ্যতার উপকার হবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। স্বাস্থ্য কথা। সেই দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলছি ডাক্তার ইকবাল কবির সাহেবের সাথে, সমন্বয়কারী জাতীয় তামাক নিয়ন্ত্রণ কক্ষ। তামাক তথা সিগারেটের ক্ষতিকর আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয় দিকগুলো সম্পর্কে আমাদের কিছু বলুন। তামাক হচ্ছে একটা বিষ।